জয় শ্রী রাধেশ্যাম। আজ মহা অষ্টমী। আসুন আমরা সবাই আজকে জানবো কেন আমরা অষ্টমী তিথিটাকে এতটা গুরুত্ব দিই। অষ্টমীর দিন সবাই অঞ্জলি নেয়, অষ্টমী তিথিতেই সন্ধি পূজা হয়, অষ্টমী তিথিতেই আমরা 108টা প্রদীপ জ্বালি, 108টা বেলপাতা দিয়ে পুজো হয়, আরো হাজারো হাজারো নিয়ম এই দুর্গাপূজা আমরা পালন করি। তা আমরা আজকে জানবো এই সন্ধি পূজা সম্পর্কে এবং অষ্টমী তিথিতে কেন দেবী দুর্গাকে 108টি পদ্ম ফুল দিয়ে পূজা করা হয়, 108টি বেলপাতা কেন অর্পণ করা হয়, তো 108টি প্রদীপ কেন জ্বালানো হয়, এই যে অনেকগুলো নিয়ম আছে সেই সম্পর্কে আজকে আমরা শ্রবণ করবো। আসুন, আমরা সবাই তো বাঙালিদের এই শ্রেষ্ঠ পূজা এই দুর্গা উৎসব সম্পর্কে অবগত আছি। শুধু বাঙালি কেন, এখন পুরো বিশ্বে দুর্গাপূজা ছড়িয়ে পড়েছে। পুরো বিশ্বের সমস্ত মানুষ এই দুর্গাপূজা কম বেশি পালন করে থাকে। তার মধ্যে আমরা ষষ্ঠী দিন থেকে দুর্গা উৎসবটাকে বহু ধুমধাম করে পালন করে থাকি। আর অবাঙালি কিছু কিছু আছে, তারা তো 9 দিন ধরে নবদুর্গা পূজা, 9টি নামে যে দেবী পূজিত হন, তারা 9 দিন ধরে নবরাত্রি পালন করে থাকেন। মহালয়া থেকেই দেবী দুর্গা পূজার কাজ শুরু হয়ে যায়। মহালয়া থেকেই দেবী দুর্গা পূজার বিশেষ নিয়ম কানুন কিছু শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে। তো এই উৎসব সবাই আমরা পালন করি। ষষ্ঠীর দিন দেবীর বোধনের মাধ্যমে এই বারোয়ারি যে পূজাগুলো আছে আমাদের বাঙালিদের, বারোয়ারি পূজার মণ্ডপে বেশিরভাগ দিনই ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয় দেবীর বোধনের মাধ্যমে। বেলতলায় গিয়ে, বেল গাছের নিচে গিয়ে দেবীর বোধন করা হয়। যেরকম আমরা আগে শুনেছি অকাল বোধনে কি করে পূজাটা এসছে বা কি করে নিয়মটা নির্ধারণ করে দিয়েছেন দেবী মহামায়া নিজেই। তো দেবী মহামায়ার নিজের ঘোষণা অনুযায়ী যে নিয়ম তিনি দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী ষষ্ঠীর দিন দেবীর বোধন হয় বেলতলায় গিয়ে, সেদিন ঘটেই পূজা। সেই দিন থেকে মা ষষ্ঠীর পূজার মাধ্যমে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে পূজা শুরু করে দিই। সপ্তমী দিন থেকে দেবী দুর্গার চিত্রপট বা যারা চিত্রপটে করে তাদের চিত্রপটে, আর যারা দেবী প্রতিমায় পূজা করে দেবী প্রতিমায় পূজা শুরু হয় সপ্তমীর দিন থেকে। সপ্তমী, নবমী, সপ্তমী, অষ্টমী, নবমী। তো সপ্তমীর দিন দেবী প্রতিমার পূজা শুরু হয়। বিশেষ করে অষ্টমীর দিনটা হলো বিশেষ আকর্ষণীয়। এদিন আর কেউ ঘরে থাকে না, সবাই অঞ্জলি দিতে যায়। কেন এই দিনে কেন সবাই বিশেষভাবে অঞ্জলি দেয় দেবী দুর্গার? কারণটা কি? কারণ হচ্ছে এই অষ্টমী তিথির দিনে দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিল, অর্থাৎ অসুরদেরকে দেবী দুর্গা পদতলিত করেছিলেন, ধর্মের জয় হলো। তাই অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় অষ্টমী তিথি। তাই সবাই দেবী দুর্গার এই অসুর বধের কথা স্মরণে রেখে দেবী দুর্গার জয় ঘোষণা করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই এগিয়ে যায় অষ্টমী তিথি। আসুন আমরা এবার জানি দেবী দুর্গা পূজার 108টি পদ্ম ফুল কেন লাগে, 108টি পদ্ম ফুল দিয়ে কেন পূজা করা হয়। পৌরাণিক একটা কাহিনী মতে দেবী দুর্গার যখন মহিষাসুরের সাথে যুদ্ধ করতে আসেন, তখন দেবী দুর্গার রং ছিল তপ্ত কাঞ্চন, সোনার মতো রং ছিল দেবী দুর্গার। মহিষাসুরের সঙ্গে তিনি যুদ্ধ করতে এসছেন। তো যখন সমস্ত অসুরের সাথে দেবী যুদ্ধ করছেন, তখন পিছন দিক থেকে মহিষাসুরের 2 জন সেনাপতি দেবী দুর্গাকে আক্রমণ করলেন, চণ্ড এবং মুণ্ড। এই চণ্ডমুণ্ড দেবী দুর্গাকে পিছন দিকে আক্রমণ করাতে দেবী খুব ক্রুদ্ধ হলেন। আরে সম্মুখ সমর না করে তোমরা পিছন দিক থেকে আক্রমণ করছো। দেবী দুর্গা ক্রোধে সেই তপ্ত কাঞ্চন, সে সোনার রং থেকে দেবী দুর্গা ক্রোধান্বিত হয়ে তার রূপটাকে পাল্টালেন। তার রূপ হয়ে গেল নীল বর্ণ। নীল বর্ণের দেবী দুর্গা আরো বেশি ক্রোধিত হয়ে তিনি চামুন্ডা রূপ ধারণ করলেন। চামুন্ডা রূপ ধারণ করে তিনি এই অসুর 2 জনকে বধ করেন, চণ্ড ও মুণ্ডকে। এই চণ্ড মুণ্ড 2 জনের মাথা কেটে দেয় দেবী দুর্গা। তো এইভাবে তারা 2 জন দেবীর চরণে নিজেদেরকে উৎসর্গ করলেন বা নিজেরা মুক্তি লাভ করলেন। চণ্ড মুণ্ড 2 জনে দেবীকে উদ্ধার করার জন্যই তার এই রূপ ধারণ করেছেন। চণ্ডমুণ্ডকে উদ্ধার করার পর দেবী দুর্গা ক্রোধিত হয়ে মহিষাসুরকে নিধন করেন। তো মহিষাসুরকে নিধন করেন বলে মহিষাসুর মর্দিনী তার নাম হয়। যেহেতু দেবী দুর্গা মহিষাসুরকে মর্দন করেছেন,
তাই মহিষাসুর মর্দিনী তার নাম হয়। এই মহিষাসুর মর্দিনী রূপেরও আমরা আরাধনা করি। তো যার সঙ্গে যোগ রয়েছে সন্ধি পূজা। সন্ধি পূজাটা হচ্ছে অষ্টমী তিথির ঠিক শেষ 24 মিনিট আর নবমী তিথির শুরুর 24 মিনিট। 24 মিনিট করে মোট 48 মিনিট সন্ধি পূজার সময়। 48 মিনিট ধরে সন্ধি পূজা হয়। নবমীর শেষ আর অষ্টমীর শেষ আর নবমীর শুরু। তো এই মোট 48 মিনিট ধরে পূজাটা হয়। সেটা যে কোনো সময়ে হতে পারে, সে ভোরবেলায়ও হতে পারে, দুপুরবেলাও হতে পারে, সকালেও হতে পারে বা বিকালেও হতে পারে। যে কোনো টাইমে তিথি অনুযায়ী এই পূজা হতে পারে। অর্থাৎ দুটো তিথির সন্ধিক্ষণ বা মিলন হলো এই সন্ধি পূজা। দুটো তিথি একত্রিত যখন সন্ধি যোগসূত্র স্থাপন হয় দুটো তিথি একসঙ্গে, তখন এই সন্ধি পূজাটা হয়। তো এই সন্ধি পূজা বিশেষ আকর্ষণ। দেবী দুর্গাকে এই সন্ধি পূজার সময় 108টি ফুল দিয়ে পূজা করা হয়, 108টি প্রদীপ জ্বালানো হয় এবং 108টি বেলপাতা দেবীকে অর্পণ করা হয়। এবার আসুন আমরা বাল্মীকি রামায়ণের কিছু বর্ণনা শ্রবণ করি বা বাল্মীকি বর্ণনায় কিভাবে তুলে ধরা হয়েছে। দেবীর কথা বাল্মীকি রামায়ণে যেভাবে উল্লেখ করা হয়েছে আমরা শ্রবণ করি। আসুন। রাম রাবণের যুদ্ধ চলছে। তো রাবণ বধ হবে কিভাবে? রাবণের তো খুব শক্তি বেড়ে গেছে। তাই দেবতারা সবাই চিন্তা করলেন যে কি করে রাবণের শক্তি কমানো যায়। দেবী রাবণকে শক্তি প্রদান করছেন, দেবী রাবণকে অভয় দান করছেন। তাই সবাই মিলে এবং ব্রহ্মা মিলে দেবীর পূজা করবেন ঠিক করা হলো। কিন্তু দেবী ঘুমে আছে বলে দেবীকে বোধন করার মাধ্যমে পূজা করবেন রামচন্দ্র। রামচন্দ্র রাজি হলেন পূজা করতে। খুব ভালো কথা, পূজা করবেন। তো দেবীকে রাজি করিয়ে এই পূজা শুরু হল। রামচন্দ্র ভগবান দেবী দুর্গা পূজা করবেন। তো এই দেবী দুর্গা পূজা করার মধ্যে রামচন্দ্র ভগবান ঠিক করলেন তিনি দেবী দুর্গাকে 108টি পদ্ম ফুল অর্পণ করবেন। দেবী দুর্গার সব থেকে প্রিয় যে ফুল সে হচ্ছে পদ্ম ফুল। কেন? ভগবানের নাভি কমল থেকে এই পদ্ম ফুলের উৎপত্তি। তাই পদ্ম ফুল দেবী দুর্গার এত প্রিয়। তাই এত প্রিয় বলে শ্রী রামচন্দ্র ভগবান 108টি পদ্ম ফুল অর্পণ করবেন। হনুমানকে দেওয়া হলো পদ্ম ফুল আনার দায়িত্ব। হনুমানজিকে বলা হলো, এই হনুমান তুমি যাও, তুমি গিয়ে পদ্ম ফুল নিয়ে আসো দেবী গ্রহ থেকে। হনুমানজি গেলেন দেবী গ্রহ থেকে, তিনি 108টি পদ্ম ফুল তুলে আনলেন। কিন্তু রামচন্দ্র ভগবান পূজায় বসে যখন তিনি পদ্ম ফুল মাকে অর্পণ করছিলেন, তখন অর্পণ করতে করতে হঠাৎ দেখেন যে পদ্ম ফুল তো 108টি নেই, 160টা পদ্ম ফুল। আরেকটা পদ্ম ফুল কোথায় গেল? হনুমানকে সবাই জিজ্ঞাসা করলো। লক্ষণজি মহারাজ বললেন, হে হনুমান, তোমাকে 108টি পদ্ম ফুল আনার কথা বলা হয়েছে, 160টা কেন? হনুমানজি বলছে, না না, আমি তো ভালো করে গুনে 108টা পদ্ম ফুল এনেছি, একবার নয় 3বার গুনেছি, 108টা পদ্ম ফুল এসছে। কিন্তু এখানে 160টি কি করে হলো জানি না, কোনো না কোনোভাবে হয়তো হারিয়ে গেছে। লক্ষণ বললেন, যাও হনুমান, তুমি চোখের নিমেষে গিয়ে আবার পদ্ম ফুল নিয়ে আসো। হনুমানজি মহারাজ বললেন, হে লক্ষণ, এখন আর সম্ভব না। কেন? বলে, আরে সেই দিব্য সরোবরে তো 108টাই ফুল ছিল, না একটা বেশি না একটা কম, ওই 108টাই ছিল। বারবার করে গনে আমি ঠিকঠাকভাবে 108টা ফুল এনেছি, কিন্তু এখন কোথায় গেছে জানি না। কোনোভাবেই আর একটা ফুল জোগাড় করা সম্ভব নয়। নীল কমল খুব সুন্দর ফুল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তো রামচন্দ্র ভগবান বলছেন, কেন? দেবীকে তার জন্য একটা ফুল কম দিয়ে পুজো করবো আর দেবী অসন্তুষ্ট হবে? না না, এটা হতে পারে। আমি দেবী দুর্গাকে 108টাই কমল অর্পণ করব। কিন্তু কিভাবে? শ্রী রামচন্দ্র বললেন, হে দেবী, আমাকে সবাই নীলকমল বলে ডাকে, আমাকে সবাই কমলাক্ষী বলে ডাকে। সবাই বলে কমলের মতো আমার এই দুটো চোখ। তা আমার কমল সময়ে আখির দুটো চোখের একটা চোখ আমি আপনাকে অর্পণ করব। এটাকেই আপনি একটি নীল পদ্ম রূপে আমার এই নীল চোখকে গ্রহণ করুন। আমার তো দুটো চোখ, একটা চোখ দিয়ে আমি বিশ্ব সংসার দেখবো, আর একটা চোখ আমি দেবী চরণে অর্পণ করবো। শ্রী রামচন্দ্র ভগবান ধনুর্বাণ তুলে নিলেন। ধনুর্বাণ তুলে নিলে এবং নিজে চোখ তুলে নেওয়ার জন্য যখন চেষ্টা করলেন, দেবী তখন আবির্ভূত হয়ে শ্রীরামের হাত ধরে নিলেন।
শ্রীরামের হাত ধরে বলছেন, হে বৎস, তোমাকে আমি পরীক্ষা করার জন্য এই লীলাটা করেছিলাম। তোমার পূজায় আমি অত্যন্ত সন্তুষ্ট। আরে আমি নিজেই একটা ফুল লুকিয়ে রেখেছি তোমাকে পরীক্ষা করার জন্য। হনুমান 108টা ফুল এনেছি। এ বৎস, তুমি পরীক্ষায় পাশ করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পূজায় তো আমি সন্তুষ্ট হয়েছি। আজকে থেকে রাবণকে আমি অভয় প্রদান করা ছেড়ে দেব। আজকে থেকে রাবণকে আর আমি রক্ষা করব না, তুমি যুদ্ধ করো। এবং তিনি বললেন যে আমি তোমার অস্ত্রে প্রবেশ করে, আমার শক্তি তোমার অস্ত্রের মধ্যে প্রবেশ করিয়ে দেব, তুমি আমার শক্তিতে আরো বেশি বলবান হয়ে রাবণকে নিধন করবে। তো এইভাবে দেবীকে পদ্মফুল অর্পণ করেছিলেন শ্রীরামচন্দ্র ভগবান। দেবী তুষ্ট হয়ে তিনি আশীর্বাদ করলেন, রামকে বর দিলেন যে রাবণকে আমি সুরক্ষা প্রদান করব না। ষষ্ঠী দিন থেকে রামচন্দ্র পূজা শুরু করলেন। অষ্টমী তিথিতে দেবী দুর্গা শ্রীরামচন্দ্রকে দর্শন দিলেন। নবমী তিথিতে দেবী দুর্গার শক্তি রামচন্দ্রের অস্ত্রে প্রবেশ করল। দশমী তিথিতে রাবণ বধ হল। দশমীর দিন রাবণকে রামচন্দ্র বধ করলেন। অষ্টমী তিথিটা আমাদের কাছে বহুত গুরুত্বপূর্ণ। দেবী দর্শন দিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে, দেবী কৃপা করেছিলেন। নবমী তিথিটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা এই নবমী তিথিতে দেবী তার শক্তি প্রবেশ করিয়েছিলেন রামচন্দ্রের অস্ত্রে। তাই অষ্টমী, নবমী, দশমী তিনটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সপ্তমী থেকে। তো এই তিথিগুলো আমরা পালন করে থাকি। 108টি বেলপাতা আমরা ভগবতী দেবী দুর্গাকে অর্পণ করি। আর এই দিনে কুমারী পূজা বিশেষ করে ব্রাহ্মণ ঘরের মেয়েদেরকে এনে, 8-10 বছরের ভিতরে ছোট্ট মেয়েকে এনে এই কুমারী পূজা করা হয়। দেবী দুর্গাকে কেন কুমারী রূপে পূজা করি আমরা? কখনো কোলাসুর নামে একজন অসুর ছিল, যাকে বধ করা কোনো দেবতার পক্ষে সম্ভব হচ্ছিল না। ভগবান নারায়ণও কিন্তু কোলাসুরকে বধ করতে পারছেন না, নারায়ণকে পর্যন্ত বন্দি করে নিচ্ছে। তখন এই দেবী দুর্গা কুমারী রূপ ধারণ করে এই কোলাসুরকে বধ করেছিলেন। কুমারী রূপ ধারণ করেছিলেন দেবী দুর্গা। যেহেতু দেবী কুমারী রূপ ধারণ করে কোলাসুরকে বধ করেছিলেন, তাই সেই লীলাটা স্মরণে রেখে এখনো পর্যন্ত দেবী দুর্গার এই অষ্টমী তিথিতে কুমারী রূপে পূজা হয়। তাই একদিকে তিনি পূজিত হন চন্ডমুণ্ডকে বধ করার ফলে চামুণ্ডা রূপে, একদিকে তিনি পূজিত হন মহামায়া রূপে, একদিকে তিনি পূজিত হন কুমারী রূপ ধারণ করে। এই মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আমাদের অভয় দানকারী। চন্দ্রঘণ্টার পাঠে আমরা শ্রবণ করেছি এই দেবী দুর্গা যারা আশ্রয় নেয়, পদাশ্রয় নেয় দেবী দুর্গা তাদেরকে রক্ষা করেন, কৃপা করেন, তাদেরকে সমস্ত অভয় তাদের প্রদান করেন, সমস্ত মনের অভীষ্ট প্রদান করেন। এই দেবী দুর্গাকে যারা কোনো কিছু অর্পণ করতে পারে না, শুধুমাত্র একটি নারকেল, একটি বস্ত্র দিয়ে যদি অর্পণ করে, তাতেও বলছে দেবী দুর্গার তার মনের সমস্ত অভীষ্ট পূর্ণ করেন। অষ্টমী দিন যদি আমরা শুধু একটা নারকেল অর্পণ করি, আমাদের মনের সমস্ত অভীষ্ট পূরণ করেন দেবী দুর্গা। অথবা এরকমও বলা আছে, যদি আমরা 3 রকমের 3টি ফল দেবী দুর্গার এই অষ্টমী তিথিতে অর্পণ করি, তাতেও আমাদের পরম কল্যাণ হয়, দেবী দুর্গা আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। কিন্তু এই 3টি ফল এই অষ্টমীতে আমরা দেবীকে অর্পণ করলাম, অষ্টমী, নবমী, দশমী 3 দিন আমরা সেই ফল খেতে পারবো না। 3 দিন সেই ফলটা নিজে গ্রহণ করা যাবে না, তারপর থেকে আবার গ্রহণ করতে পারো। তো এইভাবে দেবীর অনেক নিয়ম আছে দেবী ভাগবতে পরিষ্কার বর্ণনা আছে। দেবী কবচেও কিছু কিছু নিয়মের কথা আমরা উল্লেখ পাই। তো সেই মহামা দেবী দুর্গার পূজার আজকে অষ্টমী তিথি। আমরা সবাই সেই অষ্টমী তিথি অত্যন্ত ভালোভাবে, সুন্দরভাবে পালন করছি। তো সেই সঙ্গে সঙ্গে যদি আমরা যেই তিথির যে কাহিনী, সেটাও যদি শ্রবণ করি, সেটাও যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা আরো বেশি করে উপকৃত হতে পারি, আরো বেশি করে দেবীর সেই রূপটা, সেই রসটা, সেই অনুভূতিটা আরো ভালোভাবে আস্বাদন করতে পারি। তা আজকে আমি আপনাদেরকে শ্রবণ করালাম দেবী দুর্গার অষ্টমী তিথির কাহিনী, যে কেন সন্ধি পূজা করা হয়, কেন দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে অষ্টমী পূজার দিন এত ঘটা করে তার পূজা হয়, আর আমরা কেনই বা অষ্টমীর দিন সবাই অঞ্জলি নিতে যায়। দেখবেন ষষ্ঠীর দিন অনেকে অঞ্জলি দিতে যায় না, সপ্তমীর দিনও অনেকে যায় না, নবমীর দিনও যায় না অনেকে, কিন্তু অষ্টমীর দিন সবাই যায়।
তাই আমি শ্রবণ করালাম আপনাদের এই কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আরও অন্যান্য কাহিনী আপনাদের শ্রবণ করাবো। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।